নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, এত সুন্দর সুন্দর লাইক করার জন্য, কমেন্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করার জন্য প্লিজ পাশে থেকো। আজকে একটা রুলস রিডিং করবো, দেখে নেবো তার মনের বার্তা তোমার জন্য। সে মন থেকে তোমায় কি বলতে চায়। যারা কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো। যার যেমনই সিচুয়েশন হোক না কেন, কারণ এটা যেটা আসবে মেসেজ করলে সেগুলো সব ফিফটি, তার মানে তার মনের গভীরে কিছু অনুভূতি তোমার জন্য। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। আচ্ছা, এখানে একটা দেখলাম কমেন্টে কেউ লিখেছো যে কি করবো, ফোন করবো না, ফোন করা ছেড়ে দেবো। এখানে আমি একটু বলে নিই যে আমি বুঝতে পারছি তোমরা যারা এরকম ভাবে লেখো তাদের সমস্যা আছে বলেই লিখছো। এখন কিরম অবস্থা হয়ে আছে তোমাদের সম্পর্কটা, তোমরা সেটা ভালো করে বুঝবে। তবে যদি কেউ তোমার সঙ্গে যোগাযোগ রাখতে না চায়, তাহলে যোগাযোগ তো জোর করে রাখা যায় না। যোগাযোগ রাখতে গেলে দুজনকেই রাখতে হয়, দুজনের চেষ্টাতেই যোগাযোগটা থাকে। তো যাদের পার্টনাররা, যাদের সঙ্গে একদমই যোগাযোগ করতে চায় না, কথা বললে কোনো উত্তর দেয় না, বা কথা হয়তো ফোন করলে ফোন কেটে দেয়, যেগুলো তোমরা লিখছো, মেসেজ করলে রিসিভ করে না, বা আহ, সেটাকে হয়তো দেখলো না বা কিছু, তাহলে কোথাও না কোথাও সেটা তোমাদের বোঝাচ্ছে যে সে তোমাদেরকে হয়তো সেভাবে পছন্দ করছে না বা কিছু এরকম। দেখো, আমার দূর থেকে কারোর জন্যই একজন করে বলা সম্ভব নয়, বারবার বলবো, কারণ আমি তো এইগুলো তুমি শুধুমাত্র তোমরা জানতে পারবে পার্সোনাল রিডিং। তাও তোমরা যখন লেখো আমি বুঝতে পারি যে তোমরা কিছু জানার জন্যই বলো, আর আমার খারাপও লাগে এগুলো পড়ে। তো একটা কথাই বলবো, যদি সেরকম কিছু হয় তো প্লিজ তোমরা কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং করাও, তাহলেই জানতে পেরে যাবে তোমাদের ঠিক কি করা উচিত। আর সার্বিকভাবে বলবো, যদি তোমাদের ফোন কেউ রিসিভ না করে, তোমরা মেসেজ করলে যদি সেই মেসেজের উত্তর না দেয়, বা তোমরা যেগুলো যেগুলো বলছো সেগুলো যখন তোমরা বুঝতে পারছো যে তোমাদের হয়তো পছন্দ করছে না, তো সেখানে দেখো, আমার এখান থেকে এইভাবে বলাটা ঠিক না। তাও বলবো, যে তোমায় কেউ পছন্দ না করে, সেখানে তুমি জোর করি বা কতদিন থাকতে পারবে। কাজেই সম্পর্কটা কিরম হয়ে আছে, সম্পর্কটা তোমাদের ঠিক কোন দিকে যাচ্ছে, দূর থেকে আমার বোঝা কখনোই সম্ভব নয়। তার জন্য এটাই বলবো যে তোমরা প্লিজ একজন কারোর কাছে রিডিং করাও, যে পার্সোনাল রিডিং করে। কারণ আমি তো এইভাবে একজনের জন্য কিছু বলতে পারবো না, আর এই কথার ভিত্তিতে তোমরা কোনো সিদ্ধান্তও নিতে পারবে না। তার জন্য তোমরা শুধু জেনে নিতে পারবে তার এনার্জিটা কেমন, সে কি বলতে চাইছে, সে কেমন মুডে আছে, সেগুলো জানতে পারবে। কিন্তু যখন তোমরা একজনকে নিয়ে প্রশ্ন করছো, তখন তোমরা যারা যাদের যেমন প্রশ্ন আছে, তারা একটুখানি কোথাও যেখান থেকে তোমাদের বিশ্বাস, একটু পার্সোনাল রিডিং করা, তার ডিটেলসটা পেয়ে যাবে। চলো, প্লিজ পজিটিভ থাকো। আর আমি একটা কথা সবসময়তেই বলি, দেখো, সম্পর্ক দুজনের, যে সম্পর্ক দুজনে রাখতে চায় তারা অজুহাত খোঁজে, কিছু না কিছু ভাবে থেকেই যায় সম্পর্কটা, সে যত যাই হয়ে যাক না কেন। আর যদি কেউ থাকতে না চায়, তাহলে চলো প্লিজ পজিটিভ থাকো। দেখিনি কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে তোমরা যেই আসো না কেন, যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারণ না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আমি দেখে নেবো তার মনে কি হচ্ছে, এই মুহূর্তে তার মনে কি মেসেজ, তোমাদের জন্য মনের মেসেজটা আর কি। 7টা রুমস নেবো। অনুভূতি দিয়ে সবসময় সব থেকে বেশি ভালো বোঝা যায়। তোমরা যারা পার্টনারের সঙ্গে মন থেকে অনুভূতি দিয়ে যুক্ত না, দেখবে সেখানে কারুকে বলে দিতে হচ্ছে না যে সে তোমার চাইছে না সে তোমার পছন্দ করছে, এগুলো কিছুই বলতে হয়। তুমি নিজেই বুঝে যাবে যে সে তোমার পছন্দ করছে কি, সে তোমার প্রতি কেমন অনুভূতি রাখছে। অনুভূতি সব থেকে বেশি ভালো বুঝতে সাহায্য করে। একটু সেভাবে চেষ্টা করো, দেখো কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারবে। চলো দেখিনি, 7টা রুমস এসে গেছে। প্রথমে বলবো, এখানে সান এনার্জি আছে, কারণ মাস্কুলাইন এনার্জি খুব হেভি। আচ্ছা, এখানে যেটা বলবো, তোমার পার্টনারের মনের বার্তা, যে তোমাকে সে তার জীবনে যেমন ব্লেসিং হিসেবে দেখে, কোথাও একটা আলো হিসেবে দেখে। দেখো, যারা সেপারেশনে আছো, তারা কোথাও একটা
লস ফিল করছো, খুব মিস করছো তাকে মন থেকে। কেন? তোমাদের যে কাটানোর সময়গুলো সেটা তোমাদের কাছে খুব দামি। তো মানুষের জীবন থেকে আলো হারিয়ে যাক সেটা কেউ চায় না। তুমি তোমার পার্টনারের জীবনে একটা আলোর কাজ করো, তাকে তুমি অনেকটা সাপোর্ট করো, অনেকটা তুমি তাকে বোঝো। তো নানা কারণে সে তোমাকে কোনোভাবেই তার জীবন থেকে হারাতে দিতে চায় না। আর তার জন্যই সে কি চাইছে? সে চাইছে তুমি তার জীবনে থেকে যাও। এখানে মাস্কুলিন এনার্জি মানে আমি এখানে জেন্ডারের কথা বলছি না। যার এনার্জিটা আমি রিড করছি, হতে পারে তোমার বা তোমার পার্টনারের মাস্কুলিন এনার্জিটা বেশি। একটু প্রোভাইডার যেমন হয়, প্রোটেক্টিভ হয়, আবার একটু কন্ট্রোল করার ব্যাপার থাকে, কিন্তু একটা নরম মনের মানুষ হয়। তুমি হয়তো ওপর থেকে তাকে তাকে মনে হবে যে খুব শক্ত বা খুব তোমার ইমোশন ভীষণ কম, মনটা খুব শক্ত, এরকম কিন্তু নয়। মন থেকে কিন্তু তারা খুব নরম হয়, একটু ছেলে মানুষীয় থাকে, কিন্তু সবটাকে একটু গার্ড করে রাখে, সেটা সবার সামনে আসে না। তাদের যারা খুব প্রিয় তারা কিন্তু সেই রূপটা দেখতে পায় তাদের, যে একদম আসলে একটা ছোট বাচ্চার মতন যে তাদের আচরণগুলো, সেগুলো তাদের খুব কাছের মানুষ, তাদের প্রিয়জনরা দেখতে পায়। বাদ বাকি কিন্তু তারা চারপাশে একটা এমন একটা তাদের ভাইব্রেশনটা করে রাখে যে মানুষ ভাববে যে খুব গম্ভীর, এরম ধরনের, খুব প্র্যাকটিক্যাল, কিন্তু তারা না, তারা কিন্তু প্রচন্ড ভাবে তাদের ইমোশন থাকে। শো করার ব্যাপারটা শুধু সেখানেই হয় যেখানে তারা মন থেকে কানেক্টেড। যেখানে তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড, তোমার কোথাও সে একটা নিজের জীবনে আলো হিসেবে দেখে, তুমি তার জীবনে একটা গ্রোথ দাও, তুমি তার জীবনে অনেক কিছু পজিটিভিটি দাও, তো সে চায় তুমি তার জীবনে থেকে যাও। স্বাভাবিকভাবে আলো কেউ হারাতে চায় না, সবাই চায় যে আলো থেকে যায়। এবং তোমাদের সম্পর্কের মধ্যে আবারও বলছি, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পজিটিভিটি নিশ্চয়ই আসবে। আমি দেখো কন্টিনিউ কথাটা বলছি কারণ সেরকমই আসছে। তো আবারও বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পজিটিভিটি আসবে। কারো হয়তো 1%, কারো হয়তো 10%, কারো হয়তো 100%। এবার সেটা আহ নির্ভর করছে কার সম্পর্ক কতটা ড্যামেজ হয়ে আছে, কতটা। যেমন কোনো অসুখ আমাদের ডাক্তারের কাছে গেলে 1 সপ্তাহে সেরে যায়, কোনো কেউ 1 মাস সময় নেয়, কেউ কারোর বছর সময় নেয়। কেন? অসুখটা কার ভেতরে কতটা ড্যামেজ করেছে তার উপরে চিকিৎসা হয়, তার উপরেই সে আস্তে আস্তে সেরে ওঠে। তো ঠিক তোমাদের সম্পর্কটা ঠিক কতটা কি হয়ে আছে, যেহেতু এটা সার্বিক ভাবে হচ্ছে, এক একজনের সম্পর্ক এক এক রকম ভাবে, তো কারোর কিছু না কিছু ভালো হবে, কিছু না কিছু ভালো হবে। তো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। কারণ দেখো, আলো অন্ধকার একসাথে থাকতে পারে না। আলো আসছে মানে অন্ধকার কাটবে, এটা হচ্ছে সূর্যের এনার্জি। আচ্ছা, এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আমি যেটা বলছিলাম, প্রোগ্রেস আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আসবে, এবং সেটা তোমরা ফিল করবে, তোমাদের অনুভূতি অনেক চেঞ্জ হবে। যদি কিছুদিন ধরে তোমাদের নেগেটিভ এনার্জি থেকে থাকে বেশি, বা তোমাদের হয়তো কোনো রকম কোনো কিছু সমস্যা হচ্ছে, বা তোমরা হয়তো চাইছো না নেগেটিভ হতে, তাও হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা করছো, বা প্রচুর ভাবছো, ভাবনা চিন্তার মধ্যে কি হয়, অনেক কিছু ভাবতে ভাবতে লোকের তখন নেগেটিভ চিন্তা ভাবনাটাই বেশি আসে। কিন্তু দেখবে তোমাদের সেখান থেকেও পরিবর্তন ঘটছে, তোমরাও কিন্তু আস্তে আস্তে পজিটিভ হচ্ছ, তোমরা আর নেগেটিভ কিছু ভাবছো না। তোমরা এগুলো ভাবছো যে কি কি হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো, তোমরা সম্পর্ক থেকে একে অপরের জন্য কি ভালো পেয়েছো, তোমরা সেগুলোতে ফোকাস করছো। যেটা আমি বারবার বলি, সম্পর্কে কি খারাপ হচ্ছে, কি স্মুথ হচ্ছে, প্লিজ ফোকাস করো না। তাহলে কি হবে? একটা পর একটা চলতেই থাকবে। সম্পর্কে সেটাই ফোকাস করো, যেটায় যেটা ফোকাস করে তোমার সম্পর্কটাকে গ্রোথ দেবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। কি করেছিলে তোমরা একে অপরের জন্য, যেটা তোমাদের ভালো লেগেছিল, বা তোমাদের ভালো লাগার মুহূর্ত গুলো, তোমরা সময় কাটলে তোমরা কতটা ভালো ফিল করো, এগুলো যত তোমরা এতে যত ফোকাস করবে, দেখবে এই সময়গুলো আস্তে আস্তে ফিরবে। তাই না? যখন নেগেটিভ এনার্জিটা কমবে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই কিছু না কিছু তো ভালো আসছে। আচ্ছা, এখানে বলবো তোমাদের সম্পর্কে একটু প্রোটেকশনের দরকার। যাকে বিশ্বাস করো তাকে নিয়ে তাকেই প্রোটেকশন দাও। ঈশ্বরকে, অ্যাঞ্জেলদের, যাকে বিশ্বাস করো, যারা অ্যাঞ্জেল জানো তারা খুব ভালো করে জানো যে ভীষণ ভালো ভালো প্রোটেকশন আছে। কোনোটা 24 ঘন্টা, কোনোটা 6 ঘন্টা, এভাবে আমরা দিতে পারি। এবং যারা অ্যাঞ্জেল জানো তারা এটাও জানো যে প্রোটেকশন গুলো কি সুন্দরভাবে কাজ করে। মানুষ যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, আমরা চাইলেই কিন্তু আমাদের প্রিয় মানুষজন গুলোকে প্রোটেক্ট করতে পারি। যে কোনো হয়তো কাজে গেছে, আমরা প্রোটেকশন দিলাম, বা কোনো কাজ কিছু হতে গেছে সেখানে প্রোটেকশন দিলাম। এরকম অনেক কিছু আছে অ্যাঞ্জেল। যারা জানো তাদেরকে বলছি, আর যারা এগুলো জানো না তাদেরকে বলবো যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো, দেখবে অনেক কিছু ভালো পাবে। প্রার্থনার অনেক জোর আছে।
কারণ এখানে তোমাদের একটু প্রোটেকশনের দরকার। এখানে একটা কথা একটু বলে দিই, দেখো এখানে না শুধু সম্পর্কে না, তোমরা একটু নিজেদের একটু প্রোটেকশন দিও। এখানে কোথাও হয়তো কারোর তোমাদের প্রতি একটু রাগ হতে পারে, কিছুর জন্য তোমাদের উপর হয়তো হিংসা হতে পারে। আমি জানি না এটা কার এনার্জি পিক করছি, তবে এখানে কারোর দরকার আছে নিজেকে প্রোটেকশন দেওয়া। এখানে সম্পর্কে প্রোটেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে প্লিজ তোমরা একটু নিজেদেরকে প্রোটেক্ট করো, এটা দরকার আছে তোমাদের জন্য। এখানে কোথাও হয়তো তোমরা কোনো কিছু ইভিল লাইয়ের শিকার হচ্ছ, হয়তো নজর লেগে যাচ্ছে তোমাদের কোনো কিছুতে, কাজে বলো বা কিছু, বা এনার্জিটা ফ্লো ফিল করছো, হয়তো হওয়া কাজ আটকে যাচ্ছে, বা তোমাদের সম্পর্কটা হয়তো সেরকম কিছু না, তা সত্ত্বেও সমস্যা হয়ে যাচ্ছে। তোমাদের যে পরিকল্পনাগুলো করছো ছোট ছোট, সেগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কোথাও না কোথাও তো একটা নেগেটিভিটি একটু কাজ করে দিচ্ছে। তো অতি অবশ্যই বলবো যে তোমরা নিজেদেরকেও প্রোটেক্ট করো, আর সেলফ প্রোটেকশন দাও, আর এছাড়া সম্পর্ককেও প্রোটেক্ট করো। এখানে কিছু যাতে সমস্যা না হয় তার জন্যই কথাটা বলে দিলাম যে, আচ্ছা এখানে দেখো তোমাদের এই সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এটা কোনো শর্ট টার্ম নয়, এটা কোনো টাইম পাসের সম্পর্ক নয়। তোমরা একে অপরের জীবনে যে এসছো, প্রথমে আমি সান এনার্জি পেয়েছি, তো তোমরা একে অপরের জীবনে এসছো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা কোনোভাবেই তোমরা কিন্তু চাও না একে অপরের কাছ থেকে আলাদা থাকা, বা আমি এখানে আলাদা থাকা মানে মনের দিক দিয়ে বলছি। তো কোনোভাবেই তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ হোক। কিন্তু এখানে তোমাদের যেটা হয়, এই যে বললাম একটা প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক। এখানে তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তোমাদের সম্পর্কটাকে টিকে থাকতে সাহায্য করে। যাই কিছু ফেস করো না কেন, দেখবে সম্পর্কটা আনব্রেকেবল, আবার সব ঠিক হয়ে যায়। এই যে ঠিক হয়ে যাওয়ার ব্যাপারটা, এমনিতে একটা সম্পর্ক বছরের পর বছর চলে না। যদি দুজনেই না চাও তাহলে সম্পর্ক থাকবেই না, খুব স্বাভাবিক। তার মানে দুজনে চাইছো বলেই আছে। এখানে কেউ বলতে পারবে না যে আমি চাইছি বলে আছে, সেটা হয় না। একজন চাইছে একজন চাইছে না, এরকম যদি হয় তাহলে সম্পর্ক থাকে না। দুজনেই চাইছো, সে দুজনের চাওয়ার প্রসেসটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু ইচ্ছেটা এক আছে। তোমরা তোমাদের মতন করে চাইছো, কিন্তু চাইছো দুজনেই সম্পর্ক থাকবে। তাই জন্য তোমাদের সম্পর্কটা এখানে লং টার্ম সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট হবার না। কিন্তু দেখো ভালো জিনিসের চট করে মানুষের চোখ লেগে যায় কিছু সময়, মানে এনার্জিটা খুব বাজে থাকে। তো সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে বা তোমাদের নিজেদেরকে প্রোটেক্ট করো। এখানে দেখো তোমরা খুব তাড়াতাড়ি কিছু ভালো মেসেজ রিসিভ করবে, তোমরা মেসেজ কিছু রিসিভ করবে, তোমরা একে অপরকে মেসেজ করতে পারো, বা হয়তো অপেক্ষা করছো একে অপরের মেসেজ আসার জন্য। এখানে তোমরা কেউ না কেউ মেসেজ রিসিভ করবে, এবং সেটা খুব পজিটিভ ভাবে। আর একটা তোমরা আশীর্বাদও পাবে, তোমাদের সম্পর্কের মধ্যে না একটা আশীর্বাদও আসছে। কমিউনিকেশনটা আবার শুরু হবে। তোমাদের যদি কমিউনিকেশনটা একদম বন্ধ হয়ে গিয়ে থাকে অনেকদিন, বা যাই হোক অল্প সময় হোক অনেকদিন হোক, কিন্তু কমিউনিকেশনটা আবারও শুরু হবে। এবং এই কমিউনিকেশনটা দেখবে আগের থেকে অনেক ভালো হয়েছে, কারণ এই যে সেপারেশন পিরিয়ডটা তোমরা যাচ্ছ, তোমরা তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো। আর যেহেতু তোমরা সম্পর্কটাকে রাখতে চাইছো, তাহলে এর মধ্যে তোমরা অনেক কিছু ইনভেস্ট করছো, তোমাদের অনুভূতিগুলো আরো ইনভেস্ট করছো। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যেহেতু একটা সেপারেশন যাচ্ছে, তোমরা এখন বুঝতে পারছো যে না, তোমাদের পক্ষে সেপারেশনটা থাকাটা তোমাদের পক্ষে সম্ভব না, বা তোমরা চাইছো না। তার জন্য কি করছো, তোমরা চাইছো একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে, আর সেটা হবেও। আর এছাড়াও তোমরা এখানে কিছু যেমন মেসেজ রিসিভ করবে, এখানে কিছু তোমরা আশীর্বাদও পাবে। কেন ব্যালেন্স আসবে, ঠিক আছে? তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, জয় আসবে, হারমোনি আসবে, এগুলো আসবে। সবকিছু ভালো তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। কেননা যেহেতু একটা তোমরা এখানে এখানে যেরকম পেলাম আমরা যে ঈশ্বরের একটা আশীর্বাদ পাচ্ছ, তো যে সম্পর্কে ঈশ্বরের আশীর্বাদ, অ্যাঞ্জেলের আশীর্বাদ, ডিভাইনের আশীর্বাদ আছে, তো সেখানে তো অতি অবশ্যই ভালো কিছু ঘটবে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যে ব্যালেন্সটা হারিয়ে ফেলছো, সেই ব্যালেন্সটা হবে। যে সম্পর্কটার মধ্যে তোমরা যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো চলে যাবে। তোমাদের মধ্যে যদি যে কমিউনিকেশনটা নেই বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা মিটে যাবে। মানে এবার যেগুলো হবে দেখবে এক ধাপ করে তোমরা ভালোর দিকে এগোচ্ছ, হতে পারে সেটা বেবি স্টেপ, কিন্তু যাচ্ছ। দেখো থেমে থাকার থেকে একটু করে এগোনো ভালো।
আমি যদি কোথাও থেমে গেলাম তার মানে আমি ওখানেই থেমে গেলাম, একটু এগোলাম না। কিন্তু আমি যদি একটু একটু করে এগোই হয়তো সময় নেবে, কিন্তু আমি তো এগিয়ে যাবো। তো আমি সবসময় সেটাই বলি যে দেখো, চেষ্টাটা করো, চেষ্টাটুকুই আমাদের হাতে আছে। যেখানে তোমরা যেহেতু একে অপরের চাইছো সম্পর্ক থাকতে, সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো তোমাদের আসবে, তোমরা কিছু ভালো রিসিভ করবে, অতি অবশ্যই তোমাদের জীবনে কিছু ভালো আসবে, তোমরা ভালো কিছু রিসিভ করবে। ফোকাস করো সম্পর্কের মধ্যে, নিজেদের সম্পর্কে ফোকাস করো, ফোকাসটা অন্য কোথাও হারিয়ে ফেলো। ব্যালেন্স রাখতে গেলে ফোকাস করো, ফোকাসটাকে অন্য কোথাও হারিয়ে ফেলো না। কেননা ব্যালেন্স রাখতে গেলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতে হবে। যত নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে তত কি হবে, বাইরে যে কোনো মানুষ এসে বা বাইরে কোনো সিচুয়েশন এসে তোমাদের মধ্যে কিছু সমস্যা করতে পারবে না। সমস্যা যারা করতে আসে, সে যাই হোক, একজন ব্যক্তি হোক, যে এটা আমি যখন পেয়েছি, কিছু না কিছু থার্ড পার্টি সিচুয়েশন তো নিশ্চয়ই আছে, তার জন্যই সেখান থেকে কিছু নেগেটিভিটি আসছে, তার জন্যই প্রোটেকশনের জন্য পেয়েছি। এখানে দেখো ব্যালেন্স করতে বলছে, ফোকাস করতে বলছে। বারবার বলবো থার্ড পার্টিকে ফোকাস করো, থার্ড পার্টিকে যত প্রাধান্য দেবে, যে ও কি করছে, ওরা কি এলো, বা এটা কেন হচ্ছে, আমি কি করছি কন্টিনিউ, তোমরা কি করে আছো, যে ওটা নিয়ে ভাবছো, করো না। সেটাতে কি হয়, তোমাদেরই অজান্তে তোমাদেরই চারপাশে একটা নেগেটিভ বলয় তৈরি হয়েছে, যেটা তোমাদের কি পেছিয়ে দেয়। কেননা যে কোনো নেগেটিভ এনার্জি না অনেক কিছু লাগে না, সে এমনি গ্রো করতে শুরু করে। পজিটিভ এনার্জিকে একটু গ্রো করতে একটু সময় লাগে, কিন্তু জোর তো একই। তো সেখান থেকে বলবো যে তোমরা ফোকাস করো নিজেদের উপর, তুমি কি ভালোবাসো, তোমার পার্টনার কি ভালোবাসে, তোমাদের মধ্যে কি বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে কথাবার্তা কেমন, তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি দেখি তোমরা ঠিক করে নাও। তোমাদের ঝগড়া, তোমাদের সম্পর্ক, রাগারাগি, মান অভিমান, হাসি ঠাট্টা সব তোমাদের। এখান থেকে বাইরে কারুর রাশ দিও না, যে সে তোমাদের ইচ্ছে মতন চালাতে পারবে বা তোমাদের সম্পর্ককে সে পরিচালনা করবে, কোনো স্পেসই দিও না। তো এখানে যেটা মেসেজ গুলো পেলাম বলে দিলাম, যে তুমি তার জীবনে একটা সূর্যের আলোর মতো, সে তোমায় কখনোই হারাতে চায় না তার জীবন থেকে। এখানে তোমরা সম্পর্কেতে ফোকাস করো, তোমাদের সম্পর্কে কিছু না কিছু আশীর্বাদ আসবে। এখানে দেখো তোমরা সম্পর্কেতে যেমন আশীর্বাদও আসবে, তোমাদের সম্পর্কে প্রোগ্রেস হবে, গ্রোথ হবে, কিছু ভালো, তোমরা তোমরা সব থেকে বড় কথা, তোমরা একেবারে ভালো বন্ধুও হবে। হ্যাঁ, এখান থেকে আরো যেমন বলে দেবো যে নিজেদের প্রোটেকশন দাও, সম্পর্ককে প্রোটেক্ট করো। এছাড়া তোমাদের সম্পর্কতে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনগুলো তোমাদের এগোতে সাহায্য করবে। তাই জন্যই বলছি, কোনো রকম কোনোভাবে এই সময়টা, ভালো সময়টা প্লিজ কোনো নেগেটিভ এনার্জিকে দিও না। নেগেটিভিটির কাজটাই সেটা, ভালো সময়গুলোকে নষ্ট করে দেয়। তাদের আর কিচ্ছু দরকার থাকে না, তারা জানে যে আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না, কিন্তু যতদিন থাকবো সমস্যা করে করে সময়টাকে নষ্ট করে দেবো, তাতেই তাদের লাভ। যে ঠিক আছে, তবু কিছু তো পারলাম, আমি কিছু পেলাম না তো কি আছে, কিছু নষ্ট করতে পারলাম, কিছুটা সময় তো নষ্ট করতে পারলাম। তো এবার তোমাদের সম্পর্ক, তোমরা তাকে কতটা প্রশ্রয় দিয়ে তোমাদের মধ্যে রাখবে, নাকি তাকে প্রশ্রয় না দিয়ে তাকে রিলিজ করবে, সেটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার যেরকম মনে হলো, তোমরা যেহেতু শোনো, জিজ্ঞেস করো, বলো, সেই জন্যই বললাম প্লিজ ওখানে ফোকাস করো না যে থার্ড পার্টি কি করছে। থার্ড পার্টি কাজই তাই সেপারেশন দেওয়া, মধ্যখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেওয়া। কারণ তাকেও তো একটা জায়গা তৈরি করতে হবে, জায়গা তৈরি করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, দুটো মানুষের সঙ্গে দুটো মানুষের ভুল বোঝাবুঝি করে দেওয়া, এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যে তারা একে অপরকে ভুল বুঝবে, তবে তার তার সুবিধা হবে মধ্যখানে আসতে। তো সেটা হতে দিও না। যখন তোমাদের মধ্যে সমস্যাটা থাকবে না, তখন তারও কোনো জায়গা থাকবে না। তো আজকে তোমাদের বলার কথা, তোমাদের পার্টনারের যা যা বলার সেগুলো বললাম, যেমন যেমন মেসেজ পেলাম। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ তোমরাও পজিটিভ থেকো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, শুধুমাত্র এটুকুই বলবো যে নিজেদের প্রোটেক্ট করো, নিজেদের সম্পর্ককে প্রোটেকশন দাও, যেটুকু ফোকাস সব নিজেদের সম্পর্কের উপরই করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।